আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। নতুন একটি রেসিপি নিয়ে আসলাম, আশা করি আপনাদের কাছে সবার কাছে ভালো লাগবে। যদি ভালো না লাগে তাহলে দেখার দরকার নেই, লাইক কমেন্ট শেয়ার করবেন না। যদি ভালো লাগে তাহলে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর রান্নাটা কেমন হলো জানাবেন অবশ্যই, আর কি কি জানতে চান সেটাও জানাবেন। এখানে আমি রান্না করব রুই মাছ, 3 কেজি একটা রুই মাছ। এখানে নিছি আলু, আর এখানে নিছি হচ্ছে আপনার বেগুন। এই দুইটা দিয়ে রান্না করব। আমি আগে তরকারিটা কষিয়ে নিচ্ছি। দেখেন, পেঁয়াজ দিছি, কাঁচামরিচ দিছি, একটু শুকনা মরিচ দিয়ে, রসুন দিয়ে সে মশলাটাকে নাড়াচাড়া করে ওইটার মধ্যে এখন তরকারি দিয়ে দিছি। তরকারি দিয়ে ওইটাকে ভালো করে কষাতে হবে। প্রথমে দিছিলাম আলু দেওয়ার পরে একটু নাড়াচাড়া করছি, তারপরে বেগুন দিয়ে দিছি। এখন এই দুইটা মশলা তরকারিকে ভালো করে কষাতে হবে। একটু কষানোর পরে এখানে পানি দিয়ে দিব। খুব বেশি কষানোর দরকার নেই, সেদ্ধ করে ফেলবেন না, যতটুকু কষানো যায় যে গায়ে যাতে মশলাটা ভালো করে লেগে যায়, ঠিক আছে? এইভাবে কষাবেন। আপনার কষানোর উপরেও আপনার তরকারিটা ভালো হবে কি না হবে সেটা নির্ভর করে। এখানে আমি মাছ আগে কষিয়ে নিছি, আজকে মাছটা ভাজি নেই। আগে একদিন দেখছেন যে মাছটা ভেজে নিছি, আজকে আর মাছ এখানে ভাজি নেই। এখানে মাছটা আমি কষিয়ে নিছি। এই মাছটা বড় মাছ, তো কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। ভাজার কোনো দরকার নেই, ভাজতে যাবেন না। যে কেউ রান্না করলে এইভাবে রান্না করবেন, ভাজবেন না। ভাজলে কিন্তু স্বাদ ভালো লাগে না, আর স্বাদ ভালো না লাগলে খেতে পারবেন না। আমার মতো রান্না করেন, দেখবেন আল্লাহর মতো অনেক ভালো লাগবে, অনেক স্বাদ হবে ইনশাল্লাহ। আর ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই দোয়া